গর্ভাবস্থার প্রথম 12 সপ্তাহকে ফার্স্ট ট্রাইমেস্টার বলা হয়। যে কোনো প্রেগনেন্সি পিরিয়ডের প্রথম 12 সপ্তাহ খুব ভাইটাল, কারণ এই সময় বেবির অর্গ্যান ডেভেলপমেন্ট হয়। তাই যে কোনো টক্সিক এলিমেন্ট, রেডিয়েশন এক্সপোজার বা কিছু মেডিসিনে বেবির বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও প্রথম 12 সপ্তাহে মিসক্যারেজের ইনসিডেন্স হলো 18 থেকে 20%। তার মানে প্রত্যেক 10 জন মায়ের মধ্যে 2 জন মায়ের মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। তাই আজকে আলোচনার বিষয়বস্তু ডুজ অ্যান্ড ডোন্টস ডিউরিং ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি। নমস্কার, আমি ডক্টর সুখময় বারিক, কনসালটেন্ট অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট। Once again, welcome to Sampriti. As we all know, Sampriti is a platform where we talk each and everything about women's health. প্রথমেই a big congratulation মেয়ে থেকে মা হওয়ার জন্য। প্রথমেই দেখে নিই গর্ভাবস্থার প্রথম 12 সপ্তাহে কী কী 10টা নিয়ম মেনে চলবেন। নাম্বার 1, বুক ইওর অ্যাপয়েন্টমেন্ট। যখন ইউরিন টেস্ট করে জানতে পারলেন আপনি মা হতে যাচ্ছেন, প্রথমেই ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। দিস ইজ সিঙ্গেল মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ফর ইউ অ্যান্ড ইউর বেবি। নাম্বার 2, ফলিক অ্যাসিড। গর্ভাবস্থার প্রথম 12 সপ্তাহে অর্গ্যান ডেভেলপমেন্ট হয়। ফলিক অ্যাসিড বেবির ব্রেন এবং স্পাইনাল কর্ড ডেভেলপমেন্টে সাহায্য করে। প্রেগনেন্সির প্রথম 12 সপ্তাহে ডেলি 5 মিলিগ্রাম ফলিক অ্যাসিড খাওয়া উচিত। তবে কিছু কিছু ক্ষেত্রে ডবল ডোজ, মানে দিনে 2বার করে ফলিক অ্যাসিড খেতে বলা হয়। যেখানে মা খিঁচুনির ওষুধ খায়, মায়ের হাই ব্লাড সুগার আছে, বা মায়ের আগের প্রেগনেন্সিতে বেবির কোনো স্পাইনাল কর্ড বা ব্রেনে কোনো অ্যানোম্যালি বা ডিফেক্ট ছিল, কিংবা যেখানে মায়ের এই প্রেগনেন্সিতে টুইন প্রেগনেন্সি আছে, মানে দুটো বেবি আছে। নাম্বার 3, হাইড্রেশন। গর্ভাবস্থার প্রথম 12 সপ্তাহে বমি বমি ভাব, অ্যাসিডিটি, কনস্টিপেশন হয়। দিনে 3 থেকে 4 লিটার জল খেলে এগুলোর থেকে উপশম পাওয়া যায়। নাম্বার 4, প্রপার ব্যালেন্স ডায়েট। প্রপার ব্যালেন্স ডায়েট বলতে উপযুক্ত পরিমাণ প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভেজিটেবলস এবং ফ্রুটসকে বোঝায়। ভেজিটেবল এবং ফ্রুটসে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। ভিটামিন গর্ভাবস্থার প্রথম 12 সপ্তাহে বেবির ডেভেলপমেন্টে সাহায্য করে এবং ফাইবার কনস্টিপেশন থেকে উপশম দেয়। তাই গর্ভাবস্থার প্রথম 12 সপ্তাহে ডায়েট মানে গ্লাস গ্লাস দুধ খাওয়া নয়। নাম্বার 5, যোগা অ্যান্ড এক্সারসাইজ। গর্ভাবস্থায় নিয়মিত ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যোগা করলে মুড এলিভেশন হয়, কনস্টিপেশন থেকে উপশম পাওয়া যায় এবং ব্যালেন্সড ওয়েট গেন হয়, যা পরবর্তী সময়ে নর্মাল ডেলিভারিতে সাহায্য করে। নাম্বার 6, অ্যাডিকোয়েট রেস্ট। গর্ভাবস্থার প্রথম 12 সপ্তাহে দুর্বলতা, ঘুম ঘুম ভাব, অল্পতেই হাঁপিয়ে যাওয়া থাকে। তাই রাতে অন্তত 8 থেকে 10 ঘন্টা ঘুম এবং দিনে উপযুক্ত রেস্ট এবং রিল্যাক্সেশনের প্রয়োজন হয়। নাম্বার 7, বি এডুকেটেড। গর্ভাবস্থায় নিয়মিত বই, আর্টিকেল, ম্যাগাজিন পড়ুন, নিয়মিত অ্যান্টিনেটাল ক্লাস করুন। প্রপার ব্রেস্ট ফিডিং, ব্রেস্ট ল্যাচিং, বেবি মুভমেন্ট, নর্মাল ডেলিভারি সম্পর্কে এডুকেটেড হন। নাম্বার 8, প্রপার হাইজিন। গর্ভাবস্থায় ইউরিন ইনফেকশনের চান্স অনেক গুণ বেড়ে যায়, তাই প্রপার ভ্যাজানাল হাইজিন মেনটেন করুন। তাছাড়াও নিয়মিত স্নান, খাবার আগে ভালো করে হাত ধোয়া, এগুলো মেনটেন করুন। নাম্বার 9, রিল্যাক্সেশন অ্যান্ড মেডিটেশন। গর্ভাবস্থার প্রথম 12 সপ্তাহে মুড ফ্ল্যাকচুয়েশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ইনসমনিয়া মানে ঘুম না হওয়া, প্যানিক অ্যাটাক, এগুলো খুব কমন। তাই রেগুলার মেডিটেশন করুন, ভালো গল্প বই পড়ুন, গান শুনুন, ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন এবং রিল্যাক্স থাকুন। নাম্বার 10, স্টে পজিটিভ। স্টেইং পজিটিভ আর সিঙ্গেল মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। নেগেটিভিটি এবং স্ট্রেস হলে ব্যাড হরমোন সিক্রেশন হয়, তাতে মিসক্যারেজের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। তাই স্টে পজিটিভ। এইবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থার প্রথম 12 সপ্তাহে কী কী জিনিস করবেন না। নাম্বার 1, অ্যাভয়েড সাম ফুড। প্রেগনেন্সি পিরিয়ডে কিছু কিছু খাবার সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতে হবে, যেমন সি ফুড, মিল্ক। তবে প্রেগনেন্সি পিরিয়ডে পাকা পেঁপে এবং আনারস সম্পূর্ণভাবে নিরাপদ। নাম্বার 2, হাই ক্যাফিন ইনটেক। প্রেগনেন্সির সময় অত্যধিক মাত্রায় কফি খেলে মিসক্যারেজের সম্ভাবনা বাড়ে। নাম্বার 3, অ্যাভয়েড স্মোকিং অ্যান্ড অ্যালকোহল। স্মোকিং এবং অ্যালকোহল প্রেগনেন্সিতে মিসক্যারেজ, বিকলাঙ্গ শিশুর সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাই গর্ভাবস্থায় সমস্ত রকম নেশার জিনিস বন্ধ করতে হবে। নাম্বার 4, সেলফ মেডিকেশন। প্রেগনেন্সি পিরিয়ডে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কোনো রকম ওষুধ খাবেন না, পার্টিকুলারলি অ্যান্টিবায়োটিক। নাম্বার 5, স্টে অ্যাওয়ে ফ্রম টক্সিক কেমিক্যাল অ্যান্ড রেডিয়েশন এক্সপোজার।
টক্সিক কেমিক্যাল এবং রেডিয়েশন মিসক্যারেজ এবং বিকলাঙ্গ শিশুর সম্ভাবনা বাড়িয়ে দেয়, তাই টক্সিক কেমিক্যাল রেডিয়েশন এক্সপোজার অ্যাভয়েড করতে হবে। প্রেগনেন্সির সময় রেটিনয়েডযুক্ত কোনো রকম ফেস ক্রিম বা অয়েনমেন্ট ইউজ করবেন না। নাম্বার 6, ডোন্ট স্কিপ এনি মিল। প্রেগনেন্সির সময় মেজর মিল্ক যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কখনো স্কিপ করবেন না। অনেকক্ষণ খালি পেটে থাকলে সুগার ফল করে, যা গর্ভস্থ শিশুর জন্য ক্ষতি। নাম্বার 7, অ্যাভয়েড হেভি এক্সারসাইজ। গর্ভাবস্থায় হেভি এক্সারসাইজ করলে পড়ে যাওয়ার সম্ভাবনা, পেটে ইনজুরি এবং সাবসিকুয়েন্ট মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। তবে মাইল্ড টু মডারেট এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গর্ভাবস্থায় সম্পূর্ণভাবে নিরাপদ। নাম্বার 8, ডোন্ট নেগলেক্ট ডেন্টাল কেয়ার। গর্ভাবস্থায় 2 থেকে 3 বার ব্রাশ করুন। কোনো রকম দাঁতের সমস্যা হলে দাঁতের ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। নাম্বার 9, অ্যাভয়েড ওয়েট লিফটিং, হেভি ওয়ার্ক, জার্কি মুভমেন্ট। এই সমস্তগুলো মিসক্যারেজের সম্ভাবনা বাড়িয়ে দেয়। তবে গর্ভাবস্থায় নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটি, সাবধানে সিঁড়ি দিয়ে ওঠানামা সম্পূর্ণভাবে নিরাপদ। নাম্বার 10, অ্যাভয়েড স্ট্রেস। যে কোনো রকমের স্ট্রেস মিসক্যারেজের সম্ভাবনা বাড়িয়ে দেয়, তাই গর্ভাবস্থায় রিল্যাক্স থাকুন, মেডিটেশন করুন। সবশেষে প্রেগনেন্সি কোনো রোগ নয়, নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন। কাজেই উপরের নিয়মগুলো মেনে চলুন, সুস্থ থাকুন, সুস্থ বাচ্চার জন্ম দিন। ধন্যবাদ।